পিছনে বনানী সিগন্যালে গাড়িগুলো বন্ধ অবস্থায় আছে। রাস্তার জ্যাম। আমি অবশ্য বনানী সিগন্যালে গাড়ি থেকে নেমেছি, তারপরে পুরো রাস্তা এখন হেঁটে হেঁটে অফিসের দিকে যাওয়া লাগবে। সামনের দিকে যাচ্ছে চেয়ারম্যান বাড়ি। যাওয়ার পথে এসকেলেটর, সরকারি এসকেলেটরের অবস্থা। ভাইজান রাস্তা কি সমস্যা? যাইতে পারে, লোক মারা গেছে। আচ্ছা, গার্মেন্টস বন্ধ করছে। ওয়ার্কার, একজন প্রশাসনের লোক বলেছে লোক মারা গিয়েছে। জানি না কোন সময়টা মারা গেছে। হ্যাঁ ভাই বলেন। হাজার হাজার গাড়ি। রাস্তা জ্যাম। সকাল 8টার, আমি তো 8টার দিকে সমস্যাটা পাইলাম, এর আগেও হতে পারে। শেষ সৈনিক ক্লাবের রাস্তাটা আছে না, রাস্তা সব বন্ধ। এলোমেলো গাড়ি রাখা। এই র্যাম্পটা হচ্ছে সেতু ভবনের একটু সামনে যে র্যাম্পটা, এই র্যাম্পে গাড়ি আটকানো। ভাই এটা কিসের আন্দোলন হচ্ছে এখানে? গার্মেন্টস শ্রমিক। কোন জায়গা থেকে? চেয়ারম্যান বাড়ির মোড়ে। যার জন্য আমি বনানী সিগন্যালে, আমি আজমেরি পরিবহনে ছিলাম, ওইখান থেকে বাকিটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। দুর্বিষহ।
হ্যাঁ বলেন। সামনে আমি পুলিশ আছে আর আমি মীমাংসা করতেছি। না। আমরা করি কষ্ট করে ছেড়ে দেয়। ভাই এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা অসহায়, আমরা অসহায়। আমরা ফুল অসহায়। এই ফ্লাইওভারটি বনানী চেয়ারম্যান বাড়ি। এই জায়গায় এই গার্মেন্টস। বনানী চেয়ারম্যান বাড়ি সিগন্যাল, কি অবস্থা! মূল কেন্দ্রবিন্দু গার্মেন্টস এলাকা। এটা এটা কি কিসের জন্য রাস্তা আটকে রাখছে? লোক মেরে ফেলছে। কার লোক মেরে ফেলছে? গার্মেন্টসের লোক না, মানে বুঝলাম না বিষয়টা, একটু খোলা করে বলবেন। গার্মেন্টসের লোক মারা গেছে। কিসে মারা গেছে? সে কেমনে মারা গেল? অ্যাক্সিডেন্টে, রাস্তা পার হতে যে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে গার্মেন্টস ওয়ার্কার। আঙ্কেল এই জায়গাটা কোন এলাকা? এটা চেয়ারম্যান বাড়ি। বনানী চেয়ারম্যান বাড়ি। আসলে যে কি যে অবস্থা, কিভাবে যে আমরা চলাফেরা করব, কর্ম করব, অফিসে আসবো, হাজার হাজার মানুষের যে একটা ভোগান্তি আমি বুঝে উঠছে না। এই যে কি অবস্থা! আমি আরেকটু সামনে যাচ্ছি। পুলিশ প্রশাসন আছে, একজন দুজন দেখা গেল। এইখানে হচ্ছে যাহারা দাঁড়িয়ে আছে ওইসব গার্মেন্টস কর্মী, আমাদের যারা পোশাক শিল্প কাজে থাকে। গার্মেন্টসের বৃহৎ খাত হচ্ছে পোশাক শিল্প। এই গার্মেন্টস শ্রমিকরা পোশাক খাতকে অনেক উন্নত করে এবং তারা বিদেশে রপ্তানি করে বিধায় বাংলাদেশের জন্য বিশাল একটা উপকারী একটা সাবজেক্ট। আপনাদের এখানে কেউ মারা গেছে? হ্যাঁ, 3 জন মারা গেছে। আচ্ছা আচ্ছা, আপু বলছে 3 জন মারা গেছে। উনি কিভাবে মারা গেল? রাস্তায় এই পার থেকে ও পারে আসছিল? সিঙ্গেল দিচ্ছে কিন্তু সিঙ্গেল, আপনি তো ভালো, ড্রাইভার সিগন্যাল নিচ্ছে না। আপনি তো ভালো বলতে পারছেন। তখন কি ট্রাফিক ছিল না? ট্রাফিক ছিল না রাস্তায়? কত সকালে? 6:30টার দিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশ্য এটা খুব কষ্টদায়ক। জানি না এটা সমাধানটা কি হবে। আমি নিজেও দুঃখ পাচ্ছি। 3 জন ওয়ার্কার মারা গেছে না? খুবই ভেরি স্যাড, ভেরি। একটা ছেলে, 2টা মেয়ে। আপনি কোন গার্মেন্টসের? হ্যাঁ বলেন। শিখা গার্মেন্টস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখন আপনার কাছে প্রশ্ন করবো, এই জামটা শুরু হয়েছে কটার থেকে?
আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে জামটা শুরু কটা থেকে শুরুটা? 7টার দিকে আর কি। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট 6:40, কিন্তু আপনি একটু বলেন অ্যাক্সিডেন্টটা কটার সময়? 6:40। এখন পুরোটা আপনি বলেন। 6:40 হয়েছে মনে করেন, তারপর আপনি 7টার দিকে আর কি রোডটা বন্ধ করে দিয়েছে, জাম। আচ্ছা 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 রোডটা বন্ধ করা হয়েছে, তার জন্য জাম দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো স্পট ডেটটা কোথায় হয়েছে, কোন এলাকাটা? ডেটটা ওই জায়গায় হচ্ছিল, ওই যে জনসংখ্যা ওই জায়গায়, ওই মোচরটা, ওই মোটরটা। ওই ইউটার্নটা না? এই ইউটার্নটা কোথায়? এটা এই এলাকার নামটা কি? এটা বনানী এলাকা। বনানী যে সিগন্যালটা, এটা সেতু ভবনের একটু আগে, সেতু ভবনের একটু আগে ওখানে একটা ইউটার্ন আছে। আমার ওইখানে মারা গেছে কয়টার সময়? 6:40। কোন গাড়ি? কোন মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়িটা কি পরিবহন? এখানে তো কোনো লোক ছিল না, শুধু কয়েকজন ছিল, ওরা 3জনই ছিল। আর যারা লোক ছিল ওরা পরে ছিল, পরে ওরা আস্তে আস্তে গাড়িটা টান দিয়ে চলে গেছে। মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে ওই গাড়িটা চলে পালায় গেছে আর কি, ওই গাড়িটা ধরা পড়েনি। ওই সময়টা কি কোনো ট্রাফিক সার্জেন্ট এরা কি রোডে ছিল না? না, যখন আসি তখন একটা সার্জেন্ট মনে হয় একটা হলুদ এরপর আসলো, তখন এখানে রাস্তাটা নীরব ছিল। 6:40 কোনো সার্জেন্ট অথবা ট্রাফিক ছিল না। আচ্ছা, নীরব ছিল। আর তখন কি মেইন রাস্তা কি হালকা হালকা গাড়ি চলতো না? খুব কম গাড়ি চলতো। আচ্ছা আচ্ছা। আবার মানে যিনি মারা গেছেন উনি কোন গার্মেন্টসের নামটা একটু? মাসুদ অ্যাপারেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিখা হচ্ছে 2জন, মানে শিখা অ্যাপারেলসের 2জন। আচ্ছা 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 আচ্ছা। উনি অ্যাক্সিডেন্টটা যে হলো, উনি কি রাস্তা পার হচ্ছিল, আসতে সিগন্যাল দিছিল কিন্তু থামে নাই গাড়ি। আচ্ছা, আপনাদের জন্য তো ওই সামনে একটা ফ্লাইওভার দেখা যায়, ওই ফ্লাইওভারটা অনেক দূরত্ব হয়ে যায়। আমরা ফ্লাইওভারটাকে দেখাচ্ছি অনেক দূরে, সেটা সেতু ভবনের পরে। কিন্তু এই যে ইউটার্নটা, সেতু ভবনের আগে যে ইউটার্নটা, এইখানে যে পঞ্চগড় অ্যাসোসিয়েট একটা গার্মেন্টস দেখাচ্ছি, নিচে আনন্দ টিভি, এই জায়গাতে আমাদের পোশাক শ্রমিকের যে ভাইরা তারা এখানে জব করে, মানে ডিউটি করে। হ্যাঁ, আর ওরা মর্নিং আওয়ারে এই বাম পাশ থেকে এসে রাস্তা পার হয়ে যায়। এই জায়গাটা একটা ইউটার্ন, এটা খুব জটিল জায়গা, এখানে গাড়ির গতিবেগও ভালো থাকে। ওরা রাস্তা পার হয়ে তাদের গন্তব্যস্থলে যেতে পারে না। মেবি আমি ধারণা করছি এই পারাপারের ক্ষেত্রে সেও পার হওয়ার সময় দেখভাল করছিল, এদিক ওদিক ছুটাছুটি করছে, দেখে দেখে পার হচ্ছিল। এখন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এই গাড়িটার নিশ্চয়ই কোনো তার টেক ওভারটা ঠিক মতো ছিল না, যার কারণে সে অ্যাক্সিডেন্টটা ঘটাইয়া, আমার অনুমান থেকে আমি বলছি, তারপরে সে দ্রুত পালিয়ে গেছে। এই জন্য আমাদের যে যারা নিহত হয়েছে তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আসলে আমাদেরও খুব কষ্ট লাগছে, মানে ওই সময়টা যেহেতু ফাঁকা, হ্যাঁ একদম ফাঁকা। এটা আসলে আপনি ড্রাইভারের দোষ না টোটালি? আমি বলছি ড্রাইভারের দোষ। যেহেতু একটা মানুষ পার হইতে গেলে যদি সিগন্যাল দেওয়া হয়, তাহলে ড্রাইভারের বোঝা উচিত যে উনি কোনো পার হওয়ার লাগে আমার সিগন্যাল দিতেছে দূরের থেকে। ওই ড্রাইভারটা তো উচিত ছিল একটু স্লো ভাবে আসার জন্য। জি জি জি। ড্রাইভারটা যদি স্লো ভাবে আসতো তাহলে তো উনি সুন্দরভাবে রুটটা পার হয়ে করতো। হ্যাঁ হ্যাঁ। আর ওই গাড়িটা ধাক্কা দিয়ে ফালাই দিছে। আহা, দেওয়ার পর ব্রেক করে না, যদি ব্রেক করতো ওই 3জন উঠে পড়তো। আল্লাহ, মানে উনি ইস বেরি। আবার আরেক খুন্ডারা এসে এক মেয়েটার উপর দিয়ে গেছে, যে মেয়েটা মারা গেছে। আল্লাহ, বলেন এটা কি মৃত্যু? এটা আসলে টোটালি একটা মর্মান্তিক। আসলে ড্রাইভাররা কেন এরকম করছে? তারা তাদের গাড়িতে স্টিয়ারিং এ বসলে তাদের গাড়ির গতিবেগগুলো এত হয় কেন? এই ঢাকা সিটির ভিতরে এমনি তো জ্যামের মধ্যে থাকে। আসলে আমরা যে যারা যাত্রী অথবা যারা রাস্তায় চলাচল করি, আসলে আমাদের খুব দুঃখ লাগে এই বিষয়গুলো। আমরা যখন এই যে 3টা লোক যে মারা গেল, তাদের পরিবার অর্থনৈতিকভাবে তারা খুব কষ্টদায়ক হবে। সে সামান্য আয়ের তারা এই ঈদের আগে রমজান মাসে, আসলে আমি খুব দুঃখ প্রকাশ করছি।
ভাই আসলে মানে আমার আর বলার কিছু নাই। আমি আসলে গতকালকে অফিসে যেতেও আমার খুব লেট হয়েছে, আজকেও লেট। তো আমার আসলে চাকরি বাকরির তেমন কোনো আর টেনশন নাই, কারণ আমি ভাইদের পক্ষে, শ্রমিক ভাইদের পক্ষে, আমিও একজন চাকরি করি। আমার ডিউটি ছিল সকাল 8টায়, কিন্তু আমি লেটে যাচ্ছি। কেন যাচ্ছি? আমি এদের সাথে শরিক হলাম। আসলে এই যারা এই ঘটনা মানে এই অ্যাক্সিডেন্টটার মানে তাদের ক্ষতিপূরণ, তাদের পরিবার দেখভাল, মানে বর্তমান যারা দায়িত্বে আছেন তারা, সরকার এটা দেখাশোনার দায়ভার নেবে এবং পরিবারকে যেভাবে কি করা যায় এটা গভর্নমেন্টের উদ্যোগ, আমরা বলতে পারবো না। তবে শ্রমিকরা খুব কষ্ট পাচ্ছে, এগুলো আসলে আমার বোঝার কিছু নেই। প্রশাসনও চলে আসে। এখানে গার্মেন্টস ওয়ার্কাররা তাদের ভাইরা যেহেতু মারা গেছে তাদের জন্য বিচারের আশায় বসে আছে। আচ্ছা, আপনারা যে বসে আছেন, মানে এটা কি প্রশাসনের জন্য বসে আছেন? রাস্তা ছেড়ে দেবেন না? সারাদিন এরকম থাকবে? দেরি আছে আসলে। প্রশাসন এটা কিছু একটা ডিসিশন নেবে। আচ্ছা, ভেরি গুড। অ্যাম্বুলেন্স সবসময় আমরা প্রাধান্য দিয়ে থাকি, তারা সবার আগে যে কোনো মুহূর্তে রাস্তা ক্লিয়ার নিয়ে চলে যাবে। আমরা জনগণ, অ্যাম্বুলেন্স যারা এমার্জেন্সি থাকে সেগুলো রাস্তা ক্লিয়ার থাকবে। এইখানে যেনারা দাঁড়িয়েছেন এরা সব গার্মেন্টস কর্মী। ফ্লাইওভারের উপরেও দেখা যাচ্ছে লোকজন। এই বিল্ডিংগুলো হচ্ছে গার্মেন্টস। চেয়ারম্যানবাড়ি এটা এলাকা। আমি একটা গার্মেন্টসের নাম পাচ্ছি, পঞ্চগড় অ্যাসোসিয়েট। কিভাবে নিব এটা নেওয়াটা কোনো ব্যাপার হইলো? লাশগুলো তো হাসপাতালে আছে মনে হয়, জানি না। মানুষের জন্য লক্ষ লক্ষ গাড়ি
ওভারব্রিজটি বিআরটির সামনে। একজন হুন্ডা পার করাচ্ছে। এক পাশে হুন্ডা আরেক পাশে দিয়ে পার হচ্ছে। কষ্টের শেষ নাই। মহাখালী ফ্লাইওভারে হাজার হাজার গাড়ি জ্যামে বসে আছে। মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারের জ্যাম।